তোমার মন খারাপ কেন জান? এমনি তোমার ভাতারের কাছ থেকে তোমাকে নিয়ে চলে এলাম বলে সেই জন্য মন খারাপ নাকি সোনা আমার? বাল আমার সেই জন্য লয় গো, এমনি মন খারাপ। এমনি কেন মন খারাপ হবে সোনা আমার? আমি তো তোমার স্বামী, মন খারাপ কিসের হবে তোমার? তোমার এই বইয়ের জন্য আমার মনটা কেমন করছে। একবার তাকাও তাকাও সোনা, আমার বউ মাগি যদি তোকে কিছু বলে না, ওর বুগলে চুল কাটাকে আমি টেনে উপড়িয়ে দেবো রে। তুই ভাবছিস কি? খবরদার মন খারাপ করিস না। ও মাগিকে এতদিন নিয়ে আমি সংসার করেছি, এই ওর বাপের সৌভাগ্য। কি হইলো হে? শুভ কাজে বাধা দিতে চলে এলা? বেরু এর কপালে চুদা হবে, একটা বিবেক করে কাজ কর তুই। কেন সব জেনে শুনে আবার ঢং মারাইছো নাকি তুমি? হবে, তুমি এটা হরাম করে বাড়ি ঢুকলি কেন? তোর সাথে আমার কথা কি হয়েছিল? তুমি বলেছিলে জায়গা কিনে টিনের ঘর করে রেডি করে রেখে দেবো, কই কোথায় ঘর রেখেছো তুমি? বুকা চুদা, তুই আসার আগে আমাকে জানাবি তো? না হরাম করে বাড়ি ঢুকে পড়লি তো এইভাবে? আমার বউয়ের ভাতার হঠাৎ করে দুবাই থেকে ফোন করে আমার বউকে বলছে আমি বাড়ি চললাম। আমি দেখলাম তাড়াহুড়ো করে যদি বাড়ি ঢুকে পড়ে তাহলে লি পালন হবে না মালটাকে, ওই জন্য আমি লি পালিয়ে এলাম। তো একবার তো ফোন করতে পারতিল আমাকে। মোবাইল আছে ফোন আমার কাছে, তাই ফোন করবো কেন বে? তোকে যেটা আমি নোকিয়া মোবাইল কিনে দিলাম, মোবাইলটা কি করবি? বাল আমার যখন আমি বাড়ি থেকে রাগ করে পালাই তখন আমার কাছে পয়সা ছিল, মোবাইলটা বেচেই তুমি পালিয়ে গেলাম। তা জায়গা ফাঁকা কিনেছো বুকা চুদা, আমার রাগে পুরুষ মোবাইল বেচে বাড়ি থেকে পালাবে। এই যে জায়গা বেচে সে এখন বাড়িতে নাইবে, সে দুদিন পরে আসবে। তাহলে এই ঘরে থাকবো আমি। কি ব্যাপার কি রে, শাটার খুব বড় হয়ে গেছে নাকি শুনছি? বাবালে শাশুড়ি দল বললি চলে যা। আনবো না ফেদা কুকুর ব্যাটা। হাগো নারকেল বেগম, ঘরের ঝামেলা ঘরে হবে, তুমি আবার পরে ছেলেকে ডেকে এনেছো কেন? এই জামাইটি চুদা বুড়ো, চুপ করে থাকবি তুই। শুনবে বোকাচুদা, মেয়েটাকে যেখান থেকে নিয়ে যাস কালকে সকালে সেখানে ফেরত দিয়ে আসবি। তুই বাপের মেয়ে নাকি বে, তাই ফেরত দিয়ে আসবো? হ্যাঁ বে, তোকে সাহস কে দিল এরকম কথা বলার? ওই তো তোর পেছনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। কি ব্যাপার কি গো কাকিমা, তুমি সাহস দিয়েছো কে? কি বাসে চাপা জমাই রে, কি লড়িতে চাপা জমাই রে? জোয়ান কে পাতা কুকু, আমি তোকে সাহস দিয়েছি? মনে আছে তো শাশুড়ি সেই ক্লাবের কথাটা, বাবাকে বলবো? কাটা কুকুর বেটা কি বলবি রে ক্লাবের কথা? কি হয়েছে কি রে বেটা, কি হয়েছে কি বলতো? তোমার বউ নারকেল বেগম একটা লোকের সাথে ধরা পড়েছিল ওদের গ্রামে, আমাদের গ্রাম খুঁজতেছিল, দিয়ে ক্লাবে বিচার হইলো। এই বাবা তেরি মাগি, কার সাথে ধরা পড়েছিল তো? সেটা তো অনেক দিনকার কথা, অনেক দিন হয়ে গেল, সেই সব কথা আবার এখন উঠবে কেন? উঠবে না, সব উঠবে। ওকে আফগান্ডু, ওকে মেয়েটাকে কে দিয়ে দাও গো। এই মেয়েটাকে যেখান থেকে এনেছিস কালকে সেখানে দিয়ে আসবি। তো মন করছিস কেন গুদমানি ভাই? আমার বউ মনে হয় তোকে একবার করে লাগাইতে দেয়, তাই ওই জন্য আমার বউয়ের সাপোর্ট করছিস তো। মুখ সামলিয়ে কথা বলবি বড়া, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। তাহলে তো আমার বউয়ের সাপোর্ট করতে এলি কেন? আমার বউয়ের সাথে সাথে আমাকে এসব কথা বলতে এলি কেন? তো কি মতলব এলিবে? কোনো মতলব নাই, আমি এই পাড়ার ডন সেই জন্য বলতে আইছি। গুদমানি ছোড়া, ডন মারাইতেছে, ডানা পাগলা ছাড়িয়ে দেবো কিন্তু, দেখবি দেখবি? এই ছেলে, তুমি আমার বাড়ি থেকে যাও। বৌদি তোমাদের ফ্যামিলির ব্যাপারে একটু বুঝে নাও, ঠিক আছে? আমার একটু অসুবিধা হচ্ছে। পালাবে নাহলে লাত মেরে সবাই করে কলজি ফাটিয়ে দেবো। কাকে আর আগে লাত মেরেছিলি না, আমাকে প্রথম মারবি মনে করছিস? যে মেয়েটাকে আমি লিয়েছি ওর স্বামীকে 3 টুকরো করে কেটে মার্ডার করে লিয়েছি আমি, কত বড় হিম্মত আমার জানিস তো? বৌদি বৌদি তুমি বিচার করো তোমার স্বামীর, আমি চললাম। বাবা তোমার বইয়ের বিচারটা করো, ও তো ধরা পড়েছিল। হ্যালো, এই চ্যাংড়া লাসানি, তো কার সাথে ধরা পড়েছিল? জমিকার কথা তবে হয়ে গেছে, কোনো এসব কথা তুলবে না। ও শাশুড়ি মা এখন মনে গরম পানিতে ধুই লিয়েছে মনে। ধুইলে ও রেহাই পাবে নাকি? তুই শালা এতদিন বলিস নি কেন আমাকে? আমার শাশুড়ি আমাকে পায়ে হাতে ধরে মানা করেছিল, বলেছিল তোমার বাবাকে বলো না, বললাম এই বিধবা বয়সে তোমার বাপের আর ডান্ডা পাবো না। বলেন কি ডান্ডা? ও 4 হাতে করে দেবো আমি ওকে ডান্ডা। তো ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা কি বইতে রে, তো কার গালের গো কার গালে লাগিয়ে দিছিস রে? হ্যালো বড় মাগি, আমি এরকমই ছেলিলো। বৌমা ঝগড়া ঝামেলা না করে যেটা হবে ববে সেটা করো, আমার কাছে কথা শোনো। কি শুনবো আপনার কাছে? আপনি তো আমার ছেলে সাথ দিবেন। কিচ্ছু 7 দিন যখন বিয়ে করেই ফেলেছে তখন আমার কাছে কথা শোনো। বলো কি বলবে? গলা নামিয়ে কথা বলো তো, আমি তো তোমার শ্বশুর নাকি? তোমাকে ভাতারকেই তো মানে না, শ্বশুরটা আবার কি করে মানবে? হ্যাঁ তা কি বলছো, কি বলো তুমি? তুই চুপলো মাগি, তোর ব্যবস্থা তো পরে হবে। বাবা কি বলবেন বলুন। আমি বলছি বৌমা শোনো, তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো ঠিক আছে, তাহলে ওই ছোড়াকে আমি মাঠে একটা জায়গা কিনে সেখানে আমি একটা ঘর করে দেবো, সেখানে থাকবে, তুমি এই বাড়িতে থাকবে।